বাংলাদেশের স্বাধীনতাকে কেন্দ্র করে এদেশের এক শ্রেণীর মানুষ, এমনকি দুঃখের জায়গা থেকে বলতে হয়, এক শ্রেণীর ইমানদার নামাজি মুসলমান পরিচয়ধারী লোকেরাও পর্যন্ত এই স্বাধীনতা আর এই বিজয় আর বাংলাদেশের মোকাবেলায় এবং তার বিরুদ্ধে তার মুখোমুখি অবস্থানে দাড়িওয়ালা টুপিওয়ালা এবং আলেমদেরকে দাঁড় করিয়েছিল। ঠিক কিনা জোরে বলেন? আলেমদেরকে বাংলাদেশের মুখালিফ, বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে উপস্থাপন করা হয়েছে। বাংলাদেশের রাষ্ট্রীয় যত বিষয় আছে প্রত্যেকটা বিষয়ের ভিলেনের জায়গায়, আপনার দুশ্চরিত্রের জায়গায় আলেমদেরকে বসানো হয়েছিল। এমনকি সেই দোহাই দিয়ে এদেশে খ্যাতিমান কিছু আলেমদের সাথে এমন কিছু আচরণ করা হয়েছে, কিছু আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে, কিছু আলেমদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে। এমনকি বিশ্ববিখ্যাত আলেমে দিন মুফাসসিরে কোরআন আল্লামা সাঈদীকে চিকিৎসার নামে হত্যা করা হয়েছে। ঠিক কিনা জোরে বলেন? বিজয় দিবস, সেই বিজয় দিবসকে এমনভাবে মানুষের সামনে উপস্থাপন করা হয়েছে, বিজয়ের ইতিহাস, স্বাধীনতার ইতিহাস এমনভাবে উপস্থাপন করা হয়েছিল যে স্বাধীনতার পক্ষে যারা আলেমরা কখনো স্বাধীনতার পক্ষে নয়, বরং স্বাধীনতার বিরুদ্ধে যারা, সেখানেই আলেমদেরকে, ইসলামপন্থীদেরকে, ইসলামিক দলগুলোকে সেখানেই দাঁড় করানো হয়েছে। আলেমদেরকে যদি বিজয় থেকে এবং স্বাধীনতা থেকে মাইনাস করা যায়, কি কি লাভ হতে পারে? কারণ তার অনেক লাভ, সেই পর্যালোচনায় যাওয়ার বিষয়ও আমার নয়, সময়ও আমার হাতে নাই। একটা শুধু লাভ বলি, সেই লাভটি হলো আমি সর্বোচ্চ তদন্তের পরে এবং সর্বোচ্চ যাচাই বাছাইয়ের পরে শতভাগ নিশ্চিত হওয়ার পরে ইনফরমেশনগুলো আপনাদেরকে দিচ্ছি। সেটি হলো, যে কোনো দিবস আসলে, বিজয় দিবস বলেন, স্বাধীনতা দিবস বলেন, ভাষা দিবস বলেন, যে কোনো দিবস আসলে সেই স্বাধীনতা উদযাপনের নামে, বিজয় দিবস উদযাপনের নামে এদেশে কুসংস্কার আর অশ্লীলতার সাপ্লাই কিছু মানুষ দিয়েছিল নাকি দেয় নাই? এমনকি ঢাকায় এমনও জায়গা আছে সেই দিবসকে কেন্দ্র করে আগের রাত্রিতে তাদের বাসার ছাদে এমন আয়োজন করত, যে আয়োজনে আপনি দর্শক হিসাবে, আজকে যেইভাবে এখানে দর্শক হিসাবে, শ্রোতা হিসাবে বসে আছেন, সেই আয়োজনে আপনি এইরকম দর্শক হিসাবে উপস্থিত যদি হতে হয়, আপনার এন্ট্রি ফি দেওয়া লাগবে 15,000 টাকা। আচ্ছা, 15,000 টাকা দিয়ে শুধু মানুষকে দেখে না আর কিছু করে? বুঝেন নাই মনে হয় কথা। গ্রামের মানুষ সরল সহজ, কি বলে কি হয়। 15,000 টাকা দিয়ে শুধু দেখার জন্য ঢুকে নাই, দেখার পরেও এখানে আরো কিছু কার্যক্রম ছিল, যে কথাগুলো হয়তো এখানে আপনাদের সামনে বলতে পারবো না, কারণ এখানে কিছু কচি সরল মনা এবং নিষ্পাপ মাসুম কিছু বাচ্চারাও আমাদের সামনে আছে, এই জন্য বলতে পারলাম না। কিন্তু এতটুকু বলে রাখি, সেই দিবসকে কেন্দ্র করে যে অশ্লীলতার সাপ্লাই দেওয়া হতো, সেই সাপ্লাই দেওয়ার দিন আজকে আর নেই। ঠিক কিনা জোরে বলেন? আজকে মানুষ দাঁড়াতে শুরু করেছে। আমরা দেখেছি রাঙ্গামাটিতে গতকাল একটা কলেজের প্রিন্সিপাল, একজন হিজাবি পর্দাসীন একজন শিক্ষার্থী, ওইদিকে উনি মাতৃত্ব লাভ করার সম্ভাবনা, সন্তান সম্ভাবা, সেই প্রেগন্যান্সি নিয়ে সেই শিক্ষার্থী পরীক্ষা দিতে গিয়েছিলেন। কিন্তু তার মুখটা খুলতেই হবে, মুখ খুলে দেখাতেই হবে। লম্বা ইতিহাস সেই বোনটা লিখেছেন, আঞ্জুমানারা। সে সুন্দর করে তার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে মানুষকে সেই মেসেজ দিয়েছেন। তাকে পরীক্ষা দিতে দেওয়া হয় নাই, লম্বা কাহিনী, মুখ খুলতে হবে। আমাদের সেই বোনটি বলছে না, মুখ খুলবো না, চেহারা দেখাবো না। তারপরেও তাকে বাধ্য করার চেষ্টা করা হচ্ছে। পুলিশকে আগমন আনা হয়েছে, পুলিশরা জেনে বলল ঠিক আছে, কোনো মহিলা দিয়ে দেখান। ওই বোনটিও বারবার বলছে যে কোনো মহিলা দেন, মহিলা শিক্ষিকা দেন, ইনকারির জন্য কোনো মহিলাকে সিলেক্ট করেন, পুরুষকে আমি ছাড়া দেখাবো না। তারপরেও তার সাথে যে আচরণ করা হয়েছিল, অনেকে আপনারা হয়তো জানেন, এদেশের মানুষ জানে। আলহামদুলিল্লাহ, আগের বাংলাদেশ আর এখন নেই, আগের পরিবেশ আর এখন নেই যে হিজাবি পর্দাসীন মা বোনদের সাথে খারাপ আচরণ করা হবে, দাড়িওয়ালা টুপিওয়ালার সাথে খারাপ আচরণ করা হবে, সেই দিন আর এখন নেই। আজকে আমরা দেখেছি ওই কলেজের প্রিন্সিপাল ক্ষমা প্রার্থী হতে বাধ্য হয়েছে। ঠিক কিনা জোরে বলে?
আমার ভাইরা, তাহলে বিজয় দিবস পালন করার একটা সূত্র আমাদেরকে মূসা আলাইহিস সালাম শিখিয়েছেন। কে? নামটা একটু সুন্দর করে বলেন, কে ভাই? মূসা আলাইহিস সালাম অন্যতম একজন নবী, আল্লাহর প্রেরিত একজন রাসূল। ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ করে যিনি নবুয়তের দায়িত্ব পালন করেছেন। মূসা আলাইহিস সালাম ও বিজয় লাভ করেছিলেন, স্বাধীনতা লাভ করেছিলেন। কখন? যখন লোহিত সাগরে ডুবে ফেরাউন আপনার নির্লজ্জ এবং নির্লজ্জের মতো পানিতে হাবুডুবু খেয়ে ফেরাউন যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়েছিল তার লক্ষ লক্ষ সৈন্য বাহিনী নিয়ে, সেদিন মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সেই স্বাধীনতার বিজয় দান করেছিলেন। মূসা আলাইহিস সালাম বিজয় লাভ করার পরে সেই দিনটা ছিল 10ই মুহররম। সেই মুহররমের 10 তারিখ ইয়াউমু আশুরা। এই আশুরার দিনে মূসা আলাইহিস সালাম সেই বিজয়ের আনন্দে সিয়াম পালন করতেন। নবী আলাইহিস সালামের কানে যখন আসলো, তিনিও বললেন, আনা আহাক্কু বিমূসা, মূসার ব্যাপারে তো আমারও অনেক অধিকার আছে, মূসার খুশিতে তো আমিও খুশি। যেহেতু মূসা বিজয়ের আনন্দে সিয়াম পালন করতো, রোজা রাখতো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বিজয়ের আনন্দে আমি সিয়াম পালন করব, আমি রোজা রাখবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন সিয়াম পালন করলেন, রোজা রাখলেন। সাহাবায়ে কেরাম সেই আমলটাই করলেন। আজও পর্যন্ত নবীর অনুসারীরা আজও পর্যন্ত আশুরার দিনে সিয়াম পালন করে কি করে না? বিজয়ের আনন্দে। তাহলে এই সবক আমি এখান থেকে এই সাবজেক্ট থেকে বের হব যে আমরা বিজয়ের আনন্দ প্রকাশ করব, অশ্লীলতার মাধ্যমে নয়, বেহায়াপনার মাধ্যমে নয়, গান বাদ্যের মাধ্যমে নয়, নৃত্যের আয়োজনের মাধ্যমে নয়, মানুষের চরিত্রকে নষ্ট করার মাধ্যমে নয়, বরং আমাদের নবীরা, আমাদের রাসূলরা যা আমাদেরকে শিখিয়েছেন, মূসা আলাইহিস সালাম যেই সবক দিয়েছিলেন, সেই সবক অনুসারে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলটা করেছেন, সে আমলের উপর ভিত্তি করে আমরাও স্বাধীনতা এবং বিজয় দিবস বা যে কোনো আনন্দের দিবসটাকে আমরা পালন করব। কিসের মাধ্যমে? বুঝেন নাই? কিসের মাধ্যমে? সিয়াম পালনের মাধ্যমে ইনশাআল্লাহ। যাদের সম্ভব হয় সিয়াম পালন করবেন। এটা নফল, এটা গুরুত্বপূর্ণ কোনো বা এরকম আবশ্যক অথবা ওয়াজিব বা ফরজ পর্যায়ের কোনো বিধান নয়। এবার আসুন কোরআন নিয়ে আলোচনায় আমরা আবার প্রবেশ করি। কোরআনুল কারীম, প্রথম কথা, কোরআনটা আসছে কার কাছ থেকে? কোরআনে যত কথা আছে সব কথার বক্তব্যের বক্তাকে, নামটা একটু আস্তে কোন ভাই, আল্লাহর নাম নিতে কি ভয় লাগে নাকি? আল্লাহ তাআলার পক্ষ থেকে যত বক্তব্য আসছে সব কোরআনে আছে না নাই? প্রায় সব কোরআনেই আছে। কোরআনটাকে আল্লাহ রাব্বুল আলামিন কেন নাজিল করছেন? উদ্দেশ্য কি? কোন কারণে কোরআনটা আমাদের কাছে পাঠালেন? এর মূল কারণটা বলতে পারবেন কে ভাই? আল্লাহর চেয়ে মূল কারণ আর কেউ বলতে পারবেন? কোরআনুল কারীমের একটা আয়াত এবং হাদিস পাঠ করেছি। এই আয়াত আর হাদিসকে সামনে রেখে কোরআন আমাদেরকে কি শেখায়, কোরআন আমাদেরকে কি সবক দেয়, কোরআন কেনই বা আল্লাহ আমাদের কাছে পাঠালেন, কোরআন কেনই বা আমার ঘরে রাখতে হবে, কোরআন কেনই বা আমার প্রতিষ্ঠানে রাখতে হবে, কোরআন কেনই বা আমাদের মসজিদে থাকতে হবে, এই ব্যাপারে আমাদের সকলের ধারণা থাকার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কেন এই কিতাবটা নাজিল করেছেন বেশ কিছু আয়াতের মাধ্যমে আমাদেরকে জানালেন। এর মধ্যে একটি আয়াত আপনাদের সামনে খুতবায় পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কিতাব এটা এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ, আনজালনাহু ইলাইকা, যেই গ্রন্থটি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছি। উদ্দেশ্য কি? কোন উদ্দেশ্যে, কোন কারণে এই কিতাবটা আমি নাজিল করলাম? আল্লাহ রাব্বুল আলামিন এই উদ্দেশ্যটাও এই আয়াতের মধ্যে আমাদেরকে বলে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন। সেটি হলো লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, মানব জাতিকে অন্ধকার থেকে, জাহান্নামের পথ থেকে, অশান্তির পথ থেকে, বিশৃঙ্খলার পথ থেকে বের করে এনে
যাতে করে জান্নাত এবং আলোর পথ দেখাতে পারে। এই জান্নাত এবং আলোর পথ দেখানোর জন্যে আমি আল্লাহ কোরআনকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবারা, তাহলে আমরা জানলাম কোরআন আসছে আমাদেরকে অন্ধকার থেকে বের করার জন্য। অন্ধকার হলো জাহান্নামের পথ, কোরআন আসছে আমাদেরকে আলোর পথ দেখানোর জন্য, আর আলো হলো জান্নাতের পথ। ও ভাই, জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ কোরআন আমাদের কাছে পাঠিয়েছেন। সুতরাং এই কোরআনটা যারা আঁকড়ে ধরতে পারবে, কোরআনটাকে যারা যথাযথভাবে মূল্যায়ন করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে জানায়া দিলেন ওই ব্যক্তিদেরকে, ওই বান্দিদেরকে আমি সরাসরি জান্নাতে পৌঁছায়া দেব। সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবারা, কিন্তু আফসোসের ব্যাপার হলো এই কোরআনটা আজকে আমাদের সমাজে ফটোকপির মতো করে আছে। কোরআনের ফটোকপি থাকলেও মূলত কোরআন আমাদের সমাজে নাই। অনেকে বলে, কি বলেন হুজুর, কোরআন কেন আমাদের সমাজে থাকবে না? কোরআনের আলেমের তো অভাব নাই, কোরআনের হাফেজদের তো কোনো অভাব নাই, কোরআনের প্রতিষ্ঠান মাদ্রাসার তো কোনো অভাব নাই। আসেন আমাদের মসজিদে, ইনাদখানি, আদমখানি, দেশমুখ্যপাড়া মসজিদে আসেন, দেখেন মসজিদে কয়েকশো কোরআন আছে এক একটা মসজিদ। আসেন আমার ঘরে এসে দেখেন আমার ঘরে কোরআন আছে। আসেন আমার প্রতিষ্ঠানে, দেখেন আমার প্রতিষ্ঠানেও কোরআন আছে। তাহলে আপনি কেন বললেন কোরআনটা সমাজে নাই? এটার একটা পর্যালোচনার দরকার আছে না নাই? নবী আলাইহিস সালাম একটা হাদিস বলেছেন, নবীজি বলতেছেন, ইয়াতি আলা উম্মতি জামান, আমার উম্মতের জন্য এমন একটা জামান আসতেছে, এমন একটা যুগ আসতেছে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু, ইসলামের শুধু নামটাই বাকি থাকবে, ইসলামের আর কিছু থাকবে না। নাম ছাড়া ইসলামের আর কিছু বাকি থাকবে না। জাতীয় পরিচয়পত্রের মধ্যে লেখা থাকবে রিলিজিয়ন, তার ধর্ম পরিচয় হলো ইসলাম, সে একজন মুসলিম। মুসলিমটা শুধু তার নামের সাথে লেখা আছে, কিন্তু মুসলমানিত্বের কোনো কিছু তার মধ্যে পাওয়া যায় না। এমন কিছু লোক ইনাদখানি, আদমখানিতে না থাকলে অন্যান্য জায়গায় আছে না? ইনাদখানি নেই, আদমখানি নেই না ভাই, এইগুলাতে আসে বললে আমার গাড়ি আটকালে পরে আবার ঝামেলা পড়ে। এই এলাকার মানুষ ভালো, মাশাআল্লাহ। পরিচয়ের মধ্যে শুধু মুসলমান আছে, ইসলামটা শুধু তার মুখে আছে, ইসলামটা শুধু তার নামের সাথে লাগানো আছে, অমুক ইসলাম তমুক ইসলাম, কিন্তু ইসলামের কোনো কিছু খুঁজে পাওয়া যায় না। এবার আসুন হাদিসের 2 নম্বর লাইনে দেই। এবার নবী আলাইহিস সালাম বলতেছেন, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা হারফু, বড় পরিতাপের ব্যাপার, কোরআনের হরফটা ছাড়া আর কিছু সেদিন বাকি থাকবে না। কোরআনের হরফগুলা থাকবে, কোরআনের আয়াতগুলা লেখা থাকবে, কোরআনের সূরাগুলো কোনো একটা কাগজে, কোনো একটা বান্ডিলের ভিতরে লেখা থাকবে, কিন্তু কোরআনের আর কিছু খুঁজে পাওয়া যাবে না। আরেকটা হাদিসে নবীজি বলতেছেন, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কোরআনের কিছু রুসুম রেওয়াজ থাকবে, কোরআনের হাফেজ হওয়ার প্রবণতা থাকবে, কোরআনের তাফসির মাহফিলের প্রবণতা থাকবে। কোরআনওয়ালাদের সমাজে, কোরআনওয়ালাদের ব্যাপারে কিছু প্রবণতা, কিছু কোনো সেন্টিমেন্ট, কোনো প্রবণতা, কিছু আবেগ কাজ করবে, কিন্তু কোরআনের আর কিছুই বাকি থাকবে না। ও ভাই, নবীজি বলতেছেন এমন জামানা আসতেছে, আজকে আপনি জবাব দেন, এই জামানা আসতেছে নাকি অলরেডি এসে গেছে? হুজুর কি কোন? কোরআন তো অবশ্যই আছে, ঘরেও আছে, মসজিদেও আছে, মাদ্রাসায়ও আছে, সব জায়গায় কোরআন আছে। এখানে কয়েকজন কোরআনের হাফেজ আছে, কোরআনের আলেম আছে। আর আমি যদিও কোরআনের হাফেজ হতে পারি নাই, কোরআনের আলেম হতে পারি নাই, সমস্যা কি? প্রতি বছর আমার বাড়িতে নিয়ে তো কিছু হুজুরদেরকে নিয়ে, কিছু হাফেজদেরকে নিয়ে কোরআনের খতম পড়াই। কোরআন নাই কেমন হইল?
কোরআনের যে মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসাগুলোতে মাঝে মাঝে টাকা দেই। কোরআনের তাফসির যে হচ্ছে 2 দিন ব্যাপী তাফসির, ওই তাফসিরে টাকা দিছি, তাহলে কোরআন নাই কেমনে? এবার আসুন সূরাতুল ফুরকানে নবী আলাইহিস সালামের একটা অভিযোগের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আগাম একটা বার্তা আমাদেরকে দিয়েছে। ও ভাই, হাসরের মাঠে নবীজি উম্মতের জন্য শাফাআত করবেন, সুপারিশ করবেন, এই হাদিস আছে না নাই? এই হাদিসের ওয়াজ আমাদের সমাজে আসেনি? আছে। এই হাদিসের ওয়াজ মসজিদে আছে, এই হাদিসের ওয়াজ মাহফিলে আছে। নবীজি উম্মতকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবেন। আমিও বলি আছে, কারণ হাদিসে থাকলে তো স্বীকার করার কোনো সুযোগ নাই। কিন্তু কোরআনের একটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আগেই জানিয়ে দিয়েছেন, وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহ তাআলা আগাম আমাদেরকে জানিয়ে দিলেন, সেদিন হাসরের মাটি, কিয়ামতের দিনে নবী আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে একটা নালিশ করবেন, একটা মামলা দায়ের করবেন। আমাদের সমাজেও মামলা আছে না নাই? ঘুমাইতেছেন নাকি আপনারা? একটু হাত উঠান তো, কারা কারা ঘুমাইতেছেন? সবাই ঘুমাইতেছেন নাকি? তা হাত উঠাইলেন যে? নতুন, মাশাআল্লাহ। তাহলে কারা কারা সজাগ আছেন? হাত উঠান। আল্লাহু আকবার। খেয়াল করে শুনুন, নবীজি সুপারিশ করবেন, শাফাআত করবেন উম্মতের জন্য, এটা হাদিস, অস্বীকার করার কোনো সুযোগ নাই। আচ্ছা বলেন, সব উম্মতের জন্য না কিছু উম্মতের জন্য? সব উম্মতের জন্য সুপারিশ করবেন। আচ্ছা, তাইলে আসেন একটা আয়াত পড়ি। আমার কাকা তো খুব বইলা ফেলছে, কারণ এই হাদিসের ওয়াজ সমাজে তো অভাব নাই, অভাব নাই। কোরআনওয়ালা যারা হবে তার বাবা মায়ের মাথায় নূরের মুকুট দেওয়া হবে, হাদিসে আছে। এই হাদিসের ওয়াজ সমাজে অভাব নাই। কোরআনওয়ালারা 10 জন জাহান্নামী ইমানদার ব্যক্তিকে তার বাবা মার অথবা তার নিকটাত্মীয়দের মধ্য থেকে 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, এটাও হাদিসে আছে। এই হাদিসের ওয়াজও সমাজে অভাব নাই। তো আমি আজকে আর ওই দিকে না যাই, আগেই বলছি কিছু তিক্ত কথার দিকে যাব, তাও আমার পকেটের কোনো কথা নয়, বরং কোরআন এবং হাদিস দিয়ে যাবো ইনশাআল্লাহ। খেয়াল করে আমার ভাইরা, নবীজি উম্মতের জন্য সুপারিশ করবেন, শাফাআত করবেন, এই হাদিস সকলেরই জানা, সকলের মুখস্থ। কিন্তু নবীজি আল্লাহর কাছে উম্মতের বিরুদ্ধে মামলা করবেন, এই ব্যাপারে যে কোরআনের আয়াত আছে এটাই কেউ জানে না। কেমনে জানবে? আমরা তো ওয়াজে বলি না, জুমার খুতবায় তো এই আয়াতগুলা আসে না। বলবেন হুজুর, তাহলে কি ওই হুজুরগুলা আয়াত এটা পড়ে নাই? বলে পড়ছে, না পড়ে কি আলিম হইছে আর হাফিজ হইছে? তাহলে বলেন না কেন আপনারা? না বলার পিছনে কিছু কারণ আছে। কারণ মানুষকে সুসংবাদ দিলে খুশি হয়, মানুষকে যদি দুঃসংবাদ দেয় মানুষ কষ্ট পায়। বক্তা এসে যদি সুন্দর করে মানুষের মাথায় নূরের মুকুট পরাইতে পারে, পরের বছরের মাহফিলে তার দাওয়াত কনফার্ম, কোনো সমস্যা। বুঝেন নাই মনে হয় কথা? পরের বছরের জন্য কনফার্ম। হুজুর আগামী বছর ওনার নাম্বারটা লাগ, হুজুর আপনার কার্ড থাকলে দিয়ে যান, আগামী বছর ওনার দাওয়াত দেওয়াই লাগবে। কারণ মাথায় কি পড়াইছে? কথা বলা লাগবে আমার সাথে। মাথায় কি পড়াইছে? নূরের মুকুট পড়াইছে, টুপি পড়াইছে। আমার ভাইরা আবার শুনেন, আবার বক্তা যদি আইসা বলে সন্তানের কারণে অনেক বাবা মা জান্নাতে যাওয়ার কথা ছিল কিন্তু জাহান্নামে চলে যাবে, বলবে ওই হুজুর দরকার নাই, মসজিদে ইমাম রাখলে বলবে আগামী মাস থেকে বিদায় দেয়া দে। আর যদি নূরের মুকুটটা পরায় বলবে হুজুরের চাকরি অন্তত আগামী 3 বছরের জন্য কনফার্ম। এই মানসিকতা আপনাদের এলাকায় না থাকলেও আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আগাম জানিয়ে দিচ্ছেন, وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا।
রাসূল সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা মামলা দায়ের করবেন। উনি মামলা দায়ের করবেন, ইয়া রব্বি, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আমার নিশ্চয়তা দিয়ে বলতেছেন, নিশ্চয়ই আমার জাতি, আমার উম্মতেরা, আমার কওমের লোকেরা, আমার জাতি, আমার উম্মতেরা এই কোরআনটাকে পরিত্যক্ত অবস্থায় ফেলে রেখে দিয়েছিল। কোরআনটাকে মূল্যায়ন করে নাই, কোরআনকে অবমূল্যায়ন করেছিল, কোরআনটাকে তার জীবনে ধারণ করে নাই, কোরআন ছাড়া তার জীবন যাপন করেছিল। ও ভাই, নবীজি সুপারিশ করবেন, হাদিস আছে, ওই হাদিসের ওয়াজের কোনো সীমা নাই। নবীজি মামলা করবেন, কোরআনে আয়াত আছে, এই আয়াতের ওয়াজ আজকের সমাজে। আমার ভাইরা বাবারা, হাদিসে নবীজি বলেছেন, কোরআনওয়ালা যারা হবে তাদের মাথার মধ্যে নূরের মুখ, তাদের বাবা মায়ের মাথার মধ্যে নূরের মুকুট দেওয়া হবে, কারণ সে কোরআনওয়ালার বাবা, কোরআনওয়ালার মা, তার সম্মান অনেক। এই ওয়াজ আজকে শেষ সীমা নাই, সব মাহফিলে কম বেশি এই কথাগুলো আসে, সব মসজিদের মিম্বর থেকে এই ওয়াজগুলা হয়, এই হাদিসগুলার পর্যালোচনা হয়। আফসোসের ব্যাপার হলো কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাগাবুনের 14 নম্বর আয়াতে কি বলছেন, এই কথা আজকের সমাজের মানুষ জানেও না, হুজুররা আমরা বলতেও চাই না, কারণ এই কথাগুলো বললে আগামী বছরের মাহফিলের দাওয়াত ক্যান্সেল, ইমাম সাহেবের আগামী বছর 2025 সালের চাকরি ক্যান্সেল। এই কারণে আজকের সমাজের মানুষ তিক্ত কথা শুনতেও পছন্দ করে না, যার কারণে হুজুররা তিক্ত কথা বন্ধ করে সকল মিষ্টি কথা শুরু করে দিয়েছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাগাবুনের 14 নম্বর আয়াতের মধ্যে আপনাকে, আমাকে, আমাদের মতো ঈমানদারদেরকে উদ্দেশ্য করে আয়াত নাজিল করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। খেয়াল করে শুনেন, হে দুনিয়ার ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার সকল ঈমানদারেরা, ইন্না, নিশ্চয়ই সতর্ক থাকবা, ইন্না সাবধান, নিশ্চয়তা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিয়ে ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলতেছেন। আয়াত বের করে দেখবেন, যাচাই করবেন, সূরাতুত তাগাবুন আয়াত নাম্বার 14, আয়াত নাম্বার কত? ইন্না মিন আজওয়াজিকুম, নিশ্চয়ই তোমার স্ত্রী, ওয়া আওলাদিকুম, তোমার সন্তান, আদুওয়াল লাকুম, তোমার শত্রু। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কথাটা কি? স্ত্রী নিশ্চয়ই শত্রু, সন্তান নিশ্চয়ই শত্রু। যে স্ত্রী রাত্রে আমার একটা হোক দুইটা হোক বসে থাকে, খাবার খায় না, একসাথে খাবে, এত ভালোবাসার ফাঁকে স্ত্রী শত্রু হয় কিভাবে? সন্তান বাবার জন্য কি না করে, বাবাকে কেউ গালি দিলে সন্তান সহ্য করতে পারে না, তার জীবন বাজি রেখে চাপিয়ে পড়ে, এই সন্তান কিভাবে দুশ্মন হতে পারে? ও ভাই, সন্তানের কারণে মাথায় নূরের মুকুট দেওয়া হবে, পড়ানো হবে বাবা মাকে হাসরের মাঠে। এই ওয়াজ, এই হাদিসের ওয়াজ সমাজে অভাব নাই। আর সন্তান দুশ্মন, আর এই দুশ্মন তার বাবা মাকে জাহান্নামে নিবে, এই ওয়াজ কোরআনের এই কথাগুলো আজকের সমাজে খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? জোর এই কথাগুলো আজকে জানার দরকার আছে না নাই? আমার ভাইরা বাবারা, আবার আসুন প্রথম হাদিসের দিকে যাই। নবী আলাইহিস সালাম বলতেছেন, ইয়াতি আলা উম্মতি জামান, আমার উম্মতের জন্য এমন একটা জামানা আসতেছে, এমন একটা সময় আসতেছে, যুগ আসতেছে, লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা হারফু। হাদিসের এক পিস বাদ দিলাম মাসকান, কোরআনের হরফ ছাড়া আর কিছুই বাকি থাকবে না, কোরআনের কিছু রুসুম নেওয়াজ ছাড়া আর কিছুই বাকি থাকবে না। আমার নবী সেদিন বলেছিলেন এমন একটা জামানা আসতেছে। আজকে আপনি বলেন এই জামানা আসতেছে নাকি অলরেডি এসে গেছে? কেমনে কোরআন নাই? কয়েকটা ব্যাখ্যা দেই। এই যে আগে বললাম মাদ্রাসায় কোরআন আছে, মসজিদে কয়েকশো কোরআন, প্রত্যেকের ঘরে ঘরে কোরআন, প্রত্যেক
প্রত্যেকের সিনায়, অনেক মানুষের সিনায় হাজার হাজার হাফিজ কোরআনের সিনায় কোরআন, কোরআন থাকলো না কোথায়? ও ভাই, এই যে আমাদের কোরআনের কপিগুলো আছে, এটা কিন্তু মূল কোরআন না, এটা হলো কোরআনের ফটোকপি। বুঝতে হবে, এটা কোরআনের কি? কোরআনের ফটোকপি। এইভাবে এই বই আকারে, গ্রন্থ আকারে কোরআন নবীজির জামানায় ছিল না, আবু বকরের জামানায় ছিল না, ওমরের জামানায় ছিল না, হযরত উসমানের জামানায় মানুষের সুবিধার্থে কোরআনটাকে একত্র করা হয়েছে। এর মানে কোরআনের যে ফটোকপি আছে এইটাকে আমরা সম্মান করব ঠিক, কিন্তু এটাই মূল কোরআন নয়। মূল কোরআন হলো আল্লাহর পক্ষ থেকে কোরআনের যেই বিধান আসছে, এই বিধান হলো মূল কোরআন, ঠিক কিনা? এবার আসুন সেই কোরআনটা আমাদের সমাজে আছে কিনা একটু পর্যালোচনা করি। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত নাজিল করে দেশের এবং সমাজের একটা অপরাধী ব্যক্তিদের বিচারের ব্যাপারে আয়াত নাজিল করেছেন। বানিয়াচঙ্গে যদিও চুরি হয় না, অন্যান্য জায়গায় চুরি হয় কি হয় না? বুঝে নাই কথা? বানিয়াচঙ্গে যদিও চুরি হয় না, অন্য জায়গায় আসে না নাই? চুরি করার পরে চোরের বিচার তো করা লাগবে। বিচার কিভাবে করতে হবে কোরআনুল কারীমে আল্লাহ আয়াত নাজিল করে জানায়া দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর যখন চুরি করে, নারী হোক পুরুষ হোক, তার হাতটা কেটে ফেলো। বিধানটা কার? আদেশটা কার? বিচারক নামাজ পড়ে, কত জোর সাহেব নামাজ পড়ে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী নামাজ পড়ে। উনি তো নামাজ ছাড়া দিনটা শুরুই করে না। শুধু ফজরের নামাজ নয়, ফরজ নামাজ নয়, তাহাজ্জুদের নামাজটাও ফজরের আগে ওইটা পড়ে। কোরআন ছাড়া দিনের কাজ শুরু করে না। ফজরের নামাজ শেষে আগে কোরআন তেলাওয়াত করত, এরপরে তার কার্যক্রম শুরু করত। আমরাও বিশ্বাস করি উনি নামাজি, আমরাও বিশ্বাস করি উনি কোরআন পড়ত। বাকি মূল আমলের অবস্থা আল্লাহ ভালো করে জানেন, কিন্তু আমরা বিশ্বাস করি উনি কোরআন পড়ত, নামাজ পড়ত। শুধু উনি নয়, উনার আরেকজন মন্ত্রী তো এমনও ছিল যিনি নাকি প্রত্যেক দিন 70-80 রাকাত নফল নামাজও পড়ত। এক্সট্রা কয় রাকাত? 70-80 রাকাত। প্রথমে আমি বিশ্বাস করি না, পরে আমার বিশ্বাস হয়েছে। কেমনে বিশ্বাস হয়েছে জানেন? এর 1 বছর পরে দেখতেছি উনার একটা ভিডিও ভাইরাল হয়েছে। উনি মক্কা শরীফ গেছে। কোথায় গেছে ভাই? ভালো জায়গা না খারাপ জায়গা? মক্কায় যায় উনি একটা চেয়ারে বসে নামাজ পড়তেছে। উনি যখন সিজদা শুরু করলো, দেখলাম একসাথে সিজদা দিছে 7টা। কথা বুঝেন নাই মনে হয়? এক ধাক্কায়। আপনি এক সিজদায় যত সময় লাগবে, উনি তো আর যাওয়া লাগবে না সিজদায়, চেয়ারে যেহেতু বসা, এমনি একটু ব্যায়ামের মতো আর কি। কিসের মতো? আচ্ছা ভাই, আপনি একটা দিতে যত সময় লাগে সিজদা, উনি এই ফাঁকে দিছে 7টা অথবা 8টা। 8 সিজদায় রাকাত হয় কয়টা? বুঝেন নাই মনে হয় কথা? সিজদা 8টা, রাকাত কয়টা? আমি 3 বার সুবহান রাব্বিয়াল আ'লা পড়তে যত সময় লাগে, এত সময়ের ভিতরে যদি 4 রাকাত হয়ে যায়, এক ব্যক্তি 70-80 রাকাত পড়ছে, এরপরে আমি বিশ্বাস করছি আসলেই মনে হয় 70-80 রাকাত পড়ে। ঠিক কিনা জোরে বলেন? আবার ভাইরা মূল কথায় আসেন। তাহলে সাবেক প্রধানমন্ত্রী, এর আগের প্রধানমন্ত্রী, এর আগের প্রধানমন্ত্রী, শুধু এক ব্যক্তিকে উদ্দেশ্য করে আমার কথা নয়, 71 সাল থেকে নিয়ে আজ পর্যন্ত দেশের রাষ্ট্রপ্রধান কোনো হিন্দু হয় নাই, কোনো বৌদ্ধ দেশের রাষ্ট্রপ্রধান হয় নাই, কোনো খ্রিস্টান দেশের রাষ্ট্রপ্রধান হয় নাই, কোনো ইহুদি দেশের রাষ্ট্রপ্রধান হয় নাই। যতজন রাষ্ট্রপ্রধান সবাই মুসলমান, সবাই কাবায় গিয়েছে, মক্কায় গিয়েছে, মদিনায় গিয়েছে, কম বেশ সবাই দাওয়াত ও তাবলীগের ইজতেমার মাঠে মোনাজাতে শরীক হয়েছে। আর মাশাআল্লাহ, নির্বাচন আসলে নির্বাচনী প্রচারণা শুরু হয় সিলেট শাহজালালের মাজার থেকে। ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেছেন চোরের হাত কাটো। এই কথাটা কোরআনের ভিতরে আছে না নাই?
তাহলে আপনি যে প্রতিদিন কোরআন তেলাওয়াতের পরে আপনি আপনার অফিস শুরু করতেন, দিনের কার্যক্রম শুরু করতেন, আপনার তেলাওয়াতের ভিতরে কি চোরের হাত কাটার কথা ছিল না? আপনি 15 বছর 16 বছর একসাথে এক টানা আপনি রাজত্ব করেছেন, একটা চোরের হাতও কাটেন নাই। সমাজের ওনার মন্ত্রিসভার কেউ চোরের হাত কাটার প্রয়োজনীয়তা অনুভব করে নাই, কোনো এমপি সেই প্রয়োজনীয়তা অনুভব করে নাই, বিরোধী দলের নেতৃবৃন্দ সেই প্রয়োজনীয়তা অনুভব করে নাই। এমনকি দেশের আপনার মতো আমার মতো শুধু ওনাকে দায়ী করলে চলবে না, আপনার মতো আমার মতো কত নামাজি চোরের যে হাত কাটতে হবে এটার যে প্রয়োজন আছে এটা মনেই করে না, এমন আছে না? না। এই যে নবীজি বলেছিলেন কোরআন থাকবে, হরফ থাকবে, আয়াত থাকবে, কিন্তু কোরআনের মূল কিছু থাকবে। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা বিধান দিয়েছেন সূরাতুন নূরের 2 নম্বর আয়াতে। খারাপ লাগতেছে নাকি আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। জিনাকুর নারী হোক পুরুষ হোক, যে জিনা করে ব্যভিচার করে, আল্লাহর বিধান হলো তাকে 100টা চাবুকের আঘাত দাও। কয়টা? আয়াত এখনো শেষ হয় নাই, লম্বা এই আয়াতের শেষাংশে এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই যে তাকে শাস্তি দিবে, আল্লাহর সেই বিধান অনুযায়ী যে বিচারটা করবে, ঘরের দরজা বন্ধ করে নয়, বরং আল্লাহর এই বিধানটা যখন তার উপরে প্রয়োগ করবে, ইমানদার কিছু মানুষের সামনে খোলা মাঠে নিয়ে ইমানদারদের সামনে জনসম্মুখে ওই ব্যক্তিকে শাস্তি দেওয়া লাগবে। ও ভাই, কোরআনের এই আয়াতটা কার বিধান? আরেকটু আসতে বলা লাগবে, কার আদেশ? কিন্তু কত মুসলমান রাজত্বে আসলো, কত মুসলমান রাজত্বের দায়িত্ব পালন করলো। আফসোস আফসোস, কত জিনা হয়, কত ব্যভিচার হয়, কত ব্যভিচার হয়। আজ পর্যন্ত আল্লাহর অর্ডার অনুযায়ী, আল্লাহর আদেশ অনুযায়ী সমাজে একটা বিচারও করা হয় নাই। এই জন্য নবীজি বলেছিলেন কোরআনের হরফ থাকবে কিন্তু কোরআন থাকবে না। কোরআনের হরফ থাকবে, কোরআনের আয়াত থাকবে, কিন্তু কোরআন থাকবে না। আজকে কোরআনের হাফেজের অভাব নেই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। এদেশের সন্তানেরা বিশ্বের বুকে কোরআনের তেলাওয়াত করে সারা বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে। সুবহানাল্লাহ, ভালো জিনিস। আজকে কোরআনের তেলাওয়াতের প্রতিযোগিতা হয়, আজকে কোরআন পড়ার প্রতিযোগিতা হয়, আজকে কোরআন হিফজের প্রতিযোগিতা হয়, কোরআনের প্রতিযোগিতা হয়। আফসোস, কোরআন সমাজে বাস্তবায়ন করা লাগবে। কোরআনে আল্লাহ যে অর্ডারগুলা দিয়েছেন, যে আদেশগুলা দিয়েছেন, সেই আদেশগুলা সমাজে প্রতিষ্ঠিত করা লাগবে। কোরআনওয়ালারা জানেই না, ঠিক কিনা? সবাই তো অপেক্ষায়। এই যে হাদিসগুলার মূল রূপটা আজকে আপনাদের সামনে বলবো। আমাদের সামনে যখন ওয়াজ করা হয়, রাগ কইরেন না, আগেই বলে নেই, বলা হয় হাফিজে কোরআনদের বাবা মায়ের মাথার মধ্যে নূরের মুকুট দেওয়া হবে। কিন্তু হাদিসের দিকে তাকান, হাফেজ শব্দ হাদিসে, হিফ শব্দ হাদিসের কোথাও নাই। মান করা আল কোরআন ওয়া মা আমিলা বিহ, যে কোরআন পড়লো এবং কোরআনটাকে সমাজে বাস্তবায়ন করলো। প্রতিটি আয়াত পড়বে উপরে যাবে, এই হাদিসটাও আমাদের সমাজে আছে। হাদিস, আমরা হাদিসটা বলি একভাবে, অর্থ করি আরেকভাবে। হাদিসটা বলি আরবিতে এক কথায়, তরজমার সময় আবার, অনুবাদের সময় আবার অন্যটা বলি। হাদিস যখন বলি ইকরা ওয়ারতাকি, আল্লাহ বলবেন তুমি পড়ো এবং উঠো। কাদেরকে বলবেন? ইউকালু লিসাহিবিল কুরআন। হাদিসের প্রথম বাক্য হলো কোরআন ওয়ালাদেরকে আল্লাহ বলবেন, সাহেবে কোরআনদেরকে। আচ্ছা বলেন, কোরআনের এই সূরাটা আমি মুখস্থ জানি আর আমার ওই কাকা মুখস্থ জানে না, কথার কথা জানতে পারে?
এই সূরাটা আমি মুখস্থ জানি, কিন্তু এই মুহতারাম মুখস্থ জানেন না, কিন্তু মুখস্থ না জানলেও এটার উপর আমল করেন। কিন্তু আমি মুখস্থ জানি, আমল করি না। এবার কোরআনওয়ালা আমি না উনি? বুঝেন নাই মনে হয় কথা। আমি মুখস্থ জানি কিন্তু সেটা কার্যকর করি নাই। আর এই মুহতারাম মুখস্থ জানেন না কিন্তু কার্যকর করেছেন। কোরআনওয়ালা কাকে বলবে? বাংলাদেশের সংবিধান আমি মুখস্থ জানি কিন্তু মানি না, জানি কিন্তু সংবিধান অনুযায়ী আমার জীবন সাজাই নাই। আমাকে কি প্রকৃত বাংলাদেশী বলা হবে, নাকি আরেকজন সংবিধান মুখস্থ করে নাই কিন্তু দেশের সব আইন সে মেনে চলে? দেশের প্রকৃত নাগরিক এই দেশের চোখে কে, যে আইন মানে না মুখস্থ করছে? নবীজি বললেন ইউকালু লিসাহিবিল কুরআন। কত বিকৃতি আমাদের সমাজে। ইউকালু লিসাহিবিল কুরআন, সাহেবে কোরআনদেরকে আওয়াজ দিয়ে বলা হবে। সাহেবে কোরআন বলতে কোরআনের হাফেজরা। কোরআনের অর্থ জানে সে, নাকি কোরআন মানে যে সে? কোরআন যে মানে সে সাহেবে কোরআন। আল্লাহ সাহেবে কোরআনদেরকে ডাকবেন, ইকালু লিসাহিবিল কোরআন, কোরআন ওয়ালাদেরকে ডাকবেন। কোথায় কোরআন ওয়ালারা? আসো, ইকরা, পড়ো, ওয়াত্তাকি, উপরে চড়তে থাকো। ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়াতে যেইভাবে তুমি পড়তে, যেইভাবে কোরআনটাকে আঁকড়ে ধরেছিলে, সেইভাবে আজকে কোরআনটাকে অবলম্বন করো। তার তিলের সহিত তুমি অগ্রসর হও। যত পড়বা তত উঠবা, যত পড়বা তত উঠবা। হাফেজ কোরআনদের জন্য নয়, আলেমে কোরআনদের জন্য নয়, বরং কোরআন ওয়ালাদের জন্য। ঠিক কিনা? বাবা মাকে নূরের মুকুট পরানো হবে। হাফেজ কোরআনের বাবা মায়ের কথা হাদিসে বলা হয় নাই। আলেমে কোরআনের বাবা মাকে নূরের মুকুট পরানো হবে, এই কথা হাদিসে বলা হয় নাই। যে মান ক্বারা আল কোরআন ওয়া মা আমিলা বিহি, যে কোরআন পড়লো, কোরআন মানলো। ও ভাই, আপনি কোরআন পড়লেন, কোরআনের হাফেজ হলেন, আলেম হলেন, চুরের হাত কাটার কথা আপনি বলতে পারেন না। আপনি কোরআনওয়ালা হতে পারেন না, পারেন না, পারেন না। ঠিক কিনা? যত বড় শাইখুল হাদিস আপনি হন, আজকে কোরআনের আইনের কথা বললে এক শ্রেণীর ইমানদারের চেহারা কালো হয়ে যায়। আছে না নাই? এক দুইটা উদাহরণ আমার ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে জিন জাতির অন্তর্ভুক্ত করে দুনিয়াতে প্রেরণ করেছিলেন। কানা মিনাল জিন্নি, কোরআনে আল্লাহ বলেছেন সে জিন জাতি। জিন জাতি হওয়া সত্ত্বেও সে ফেরেশতাদের সাথে, মালাইকাদের সাথে তার চলাফেরা। তার সম্মান বোঝানোর জন্য অনেকে উদাহরণ দেয় মুআল্লিমুল মালাইকা। কোরআন হাদিসের কোথাও আছে কিনা আমি জানি না, কিন্তু অনেকে উদাহরণ দেন মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষক, ফেরেশতাদের সর্দার, উস্তাদ। এত নৈকট্য প্রাপ্ত আল্লাহর বান্দা হয়ে গেল ইবলিস। আল্লাহ রাব্বুল আলামিনকে কত সিজদা করেছে। তার ফজিলত বলতে যায় অনেকে তার ব্যাপারে এমন মন্তব্য করেছেন যে ইবলিস আল্লাহর যেই পরিমাণ সিজদা করেছে পৃথিবীর কোনো প্রাণী সেই পরিমাণ সিজদা করে নাই। সুবহানাল্লাহ। সেই ইবলিস আল্লাহর কত হুকুম মানছে, আল্লাহর কত বিধান মানছে, আল্লাহর কত আদেশ মানছে, আল্লাহর কত নিষেধাজ্ঞা মেনে চলেছে, কিন্তু আল্লাহর একটা মাত্র আদেশে দ্বিমত পোষণ করার কারণে ইবলিস জান্নাতি না জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন উসজুদু লি আদম, আদমকে তোমরা সিজদা দাও। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সকল ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সিজদা দিল, ইল্লা ইবলিস, ইবলিস সিজদা দিল না। আল্লাহর এই বিধানের সাথে একমত হতে পারে নাই।
সে বলল খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ আমার তো বুঝে পড়ে না, আপনি আমাকে বানাইলেন আগুন দিয়া আর আদমকে বানাইলেন মাটি দিয়া। আমি আদমকে সিজদা করব কিভাবে? এটা কিভাবে সম্ভব? আমি তো বুঝতেছি না। আজকে আপনি যখন চোর ধরে হাত কাটার কথা বলবেন, আপনি যখন চোর ধরে হাত কাটার কথা বলবেন, এক শ্রেণীর ইমানদার তখন বলবে হাত যদি কাইটা ফেলি সে চলবে কেমনে? আছে না নাই? কোরআনের আল্লাহর আরেকটা বিধান, ইসলামের আরেকটা নীতি, আরেকটা আইন, আশ-শাইখু ওয়াশ-শাইখাতু ইযা জানায়া ফারজুমুহুমা। খেয়াল করে শুনেন আল্লাহর আরেকটা আইন, ইসলামের আইন। বিবাহিত নারী পুরুষ যদি জিনা করে, ব্যভিচার করে, অবিবাহিত করলে 100 চাবুকের আঘাত, আগে বললাম, এবার বলতেছি বিবাহিত নারী পুরুষরা যদি জিনা করে, ব্যভিচার করে, এবার ইসলামের বিধান হলো ফারজুমুহুমা, তাকে বানিয়াচঙ্গের খোলা মাঠের নিচে আনতে হবে। চতুর্দিকে ইমানদারদেরকে হাজির করতে হবে। মাঠের মাঝখানে তাকে কোমর পর্যন্ত মাটির নিচে দাফন করতে হবে, জীবিত। কোমরের উপরটা থাকবে মাটির উপরে। এবার চতুর্দিক থেকে ইমানদারেরা পাথর নিক্ষেপ করবে, আর এইভাবে পাথর নিক্ষেপ করে করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। কারণ বিবাহিত নারী পুরুষ যদি জিনা করে, এত বড় মাপের পাপিষ্ট, আল্লাহর এই জমিনে বেঁচে থাকার কোনো অধিকার। কোরআনের বিধান, ইসলামের বিধান, ইসলামের আইন রজম দেওয়া। বাংলাদেশের আনাচে কানাচে প্রক্রিয়া আছে না নাই? বানিয়াচঙ্গে মনে হয় নাই, এই জন্য আওয়াজটাও ছোট। প্রক্রিয়া সমাজে আছে না নাই? কয়েক বছর আগে, বিরক্ত হইতেছে নাকি আপনারা? জামালপুর নামে একটা জেলা ছিল বাংলাদেশ, এখনো এই নামে জেলা আছে। জামালপুর জেলার ডিসি সাহেব, ডিসি, ওনার অফিসের আরেকজন কর্মকর্তা, তিনি আবার মহিলা, আর ডিসি পুরুষ। এই ডিসি সাহেব আর মহিলা কর্মকর্তা দুইজনের সরাসরি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে নাকি হয় নাই? সরাসরি ভিডিও। কিসের ভিডিও সেটা এখানে বলা যাবে না, কারণ বাচ্চা পোলাপানরা আছে। আল্লাহর বিধান দেখেন, এই ডিসি সাহেব কিন্তু বিবাহিত, তার সন্তান আছে কয়েকটা। এই মহিলাও বিবাহিতা, তার সন্তান আছে 2টা। কোরআনের বিধান, ইসলামের বিধান হলো তাকে কি দিতে হবে? বুঝেন নাই? রজম, পাথর মেরে হত্যা করতে হবে। সেই বিচার কি হয়েছে? সিলেট এমসি কলেজে স্বামীর হাত থেকে স্ত্রীকে কেড়ে নিয়ে 6 জন যুবক তাকে গণধর্ষণ করেছে কয়েক বছর আগে। শুনেন না আপনারা? ইসলাম বলছে তাকে রজম দাও। আমরা দেখেছি সেই 6 জন গ্রেফতার হয়েছে, কিন্তু রজম দেওয়া হয় না। মেরে ফেললে চলবে কেন? মিলে না, বিবেকের সাথে মিলে না। আচ্ছা, ইবলিস সব বিধান মানলো, একটাতে দ্বিমত পোষণ করার কারণে ইবলিস যদি কাফের হয়, ইবলিস যদি চিরকালীন জাহান্নামী হয়, আপনি নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, হজ করেছেন, কিন্তু আল্লাহর কোন বিধানের সাথে আপনার দ্বিমত থাকলে আল্লাহর কসম আপনি ইমানদার হতে পারেন না, পারেন না, পারেন না। ঠিক কিনা জোরে? কোরআনটাকে সেইভাবে আঁকড়ে ধরতে হবে। একটা উদাহরণ দিয়ে আমার আলোচনা শেষ দিকে। কোরআনুল কারীমের প্রথম সূরার নাম কি ভাই? খেয়াল করেন, এইদিকে হুজুর আসছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ পড়ি, সবাই পড়ি মারহাবা, আহলান ওয়া সাহলান। খেয়াল করেন, কোরআনুল কারীমের সর্বপ্রথম সূরার নাম কি? আলহামদুলিল্লাহ সূরা। আচ্ছা, সূরার একটা নাম আছে, সূরাতুল ফাতিহা। নাম কি? সূরাতুল ফাতিহা। কোরআনুল কারীমের প্রথম যে সূরাটা দিয়েছেন, প্রত্যেকটা বই, পৃথিবীর যে কোনো গ্রন্থ আপনি হাতে নেন, প্রত্যেকটা বইয়ের শুরুতে একটা ভূমিকা থাকে কি থাকে না? ভূমিকা। এরপরে বিস্তারিত আলোচনা শুরু হয়। আপনি যদি সংবাদ দেখেন,
নিউজ দেখেন, সংবাদে একটা থেকে সংবাদ শিরোনাম থাকে কিনা ভাই, আর শিরোনাম যখন শেষ হয় এবার বিস্তারিত। এবার কি আল্লাহ কোরআনে একটা শিরোনাম দাঁড় করিয়েছেন, একটা ভূমিকা দিয়েছেন, একটা প্রারম্ভিক আলোচনা দিয়েছেন, আর সেই ভূমিকা আর সেই শিরোনাম হলো সূরাতুল ফাতিহা। আর ফাতিহা শব্দের অর্থই হলো খোলা, প্রারম্ভিক, প্রাথমিক আলোচনা। সুবহানাল্লাহ। সংবাদ শিরোনাম শেষ, এবার বিস্তারিত। বিস্তারিত যখন আলোচনা শুরু হয় তখন বিস্তারিত আলোচনার যেই সূরার মাধ্যমে শুরু হয় সেই সূরার নাম কি? আর এটা তো শেষ ভূমিকা, সূরাতুল বাকারা। নাম কি? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। সূরাতুল বাকারা। বাকারা শব্দের অর্থ উলামায়ে কেরাম বসা আছেন গাবি, গরু, চার পায়ে একটা জানোয়ার। খেয়াল করেন, পৃথিবীর শ্রেষ্ঠতম কিতাব, যেই কিতাবের প্রারম্ভিক আলোচনা, ভূমিকা, সংবাদ শিরোনাম দেওয়ার সাথে সাথে বিস্তারিত যখন শুরু হবে, মূল পাঠ যখন শুরু হবে, তখন নাম দিলেন একটা চার পায়া জানোয়ার, তাও একটা গাভীর নামে, একটা গরুর নামে। যে গরুটাকে আজকে সমাজের মানুষ গালি দেয়, কি দেয় না, এই গরুর গরু বুঝে নাই মনে হয় কথা, গরুর বাচ্চা বানিয়ে সঙ্গে এটা না থাকলে অন্য জায়গায় আসে না। এই নামে কোরআনের প্রথম বিস্তারিত আলোচনার সূরা। শুধু তাই নয়, কোরআনের সবচেয়ে বড় সূরার নাম সূরাতুল বাকারা, গরুর নামে সূরা। শেষ করছি, হুজুর বসা, বেয়াদবি হচ্ছে। কোরআনুল কারীমের সর্বশেষ সূরার নাম সূরাতুন নাস। কোরআন সর্বশেষ সূরার নাম কি? নাস শব্দের অর্থ মানুষ, অনেকে জানে। মাশাআল্লাহ। দেখেন, মানুষ হলো সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আশরাফুল মাখলুকাত, যাদেরকে আল্লাহ তার প্রতিনিধি হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন। সেই মানুষের নামে সূরা দিলেন সবার শেষে, গরুর নামে সূরা দিলেন সবার আগে। দেখতে একটু খারাপ লাগে না বিষয়টা? কেমনে কি হয়ে গেল? কোরআনটা কে জমা করছে? আল্লাহ কোরআনে এইভাবে না দিয়া যদি মানুষের নামটা একটু আগে দিতেন, গরুর নামটা একটু পরে দিতেন, তাইলে মনে হয় ভালো হইতো। বিষয়টা দেখতে বাহ্যিকভাবে এরকম মনে হয়, কি হয় না? কিন্তু দেখেন আল্লাহর একটা হিকমা। আল্লাহ পৃথিবীর সকল মানব জাতিকে বুঝাতে চান, সর্বপ্রথম সূরার নাম সূরাতুল বাকারা, প্রারম্ভিক এবং ভূমিকা আলোচনা করার পরে, শিরোনাম দেওয়ার পরে মানুষকে বুঝান যে দেখো, গরুর ঘরে জন্ম নিলেই গরু হওয়া যায়, ছাগলের ঘরে জন্ম নিলেই ছাগল হওয়া যায়, কুকুরের ঘরে জন্ম নিলেই কুকুর হওয়া যায়, পাখির ঘরে জন্ম নিলেই পাখি হওয়া যায়, বিড়ালের ঘরে জন্ম নিলেই বিড়াল হওয়া যায়। যার ঘরেই জন্ম নেবেন সেই পরিচয় হওয়া যায়, কিন্তু মানুষের ঘরে জন্ম নিলেই মানুষ হওয়া যায় না, সে মানুষ নয়। আসবে সে কোরআনের কাছে, প্রারম্ভিক ভূমিকা আলোচনা করবে সূরাতুল ফাতিহার মাধ্যমে। বিস্তারিত যখন আলোচনা, তখন সূরাতুল বাকারা সে শব্দটা ইউজ করবে। তখন আল্লাহ তাকে মেসেজ দিলেন, এখনো তুমি মানুষ হতে পারো নাই, কোরআনের কাছে তুমি যেহেতু এখনো আসতে পারো নাই, কোরআনটাকে যেহেতু এখনো ধারণ করতে পারো নাই, কোরআনটাকে তোমার জীবনে এখনো পর্যন্ত বাস্তবায়ন করতে পারো নাই, তোমার সমাজে আজ পর্যন্ত কোরআনটাকে বাস্তবায়ন করতে পারো নাই, তুমি এখনো পর্যন্ত মানুষ হতে পারো নাই, তুমি চার পায়া জানোয়ারের মতো তোমাকে সূরাতুল বাকারার মাধ্যমে কোরআনে ঢুকাইলাম, জানোয়ার হয়ে দুনিয়াতে কোরআনে তুমি ঢুকলা। কোরআন তো যখন শেষ হয়ে গেল, কোরআন পড়াও শেষ, কোরআন মানাও শেষ, কোরআন বাস্তবায়ন করাও শেষ। এবার সর্বশেষ সূরায় আল্লাহ রাব্বুল আলামিন আবার মেসেজ দিচ্ছেন সূরাতুন নাসের মাধ্যমে, যেহেতু তুমি কোরআন পড়েছো, যেহেতু তুমি কোরআন বুঝেছো, যেহেতু তুমি কোরআন মেনেছো, যেহেতু তুমি কোরআনটাকে সমাজে বাস্তবায়ন করেছো, সূরাতুন নাস, কুল আউযু বিরাব্বিন নাস, এই নাস শব্দ আর সূরাতুন নাসের মাধ্যমে আল্লাহ পৃথিবীর সকল বান্দা বান্দীদেরকে বুঝিয়ে দিলেন, এবার তুমি মানুষ। এর মাধ্যমে প্রমাণিত হলো যে কোরআনওয়ালা ছাড়া কেউ মানুষ হতে পারে না, মানুষ হতে হলে কোরআন মানাই লাগবে। ঠিক কিনা জোরে বল। আল্লাহ আমাদেরকে কোরআন ওয়ালা হিসেবে কবুল করুন, সবাই বলে আমিন। হুজুর চলে আসছেন, কয়েক মিনিট নিয়ে নিলাম। কোরআনের এই আয়োজনের মধ্যে সীমাবদ্ধ না থেকে এই সমাজেও যাতে কোরআনটা আসে, এই তামান্না, এই আকাঙ্ক্ষা, প্রত্যাশা আমাদের আছে না নাই? আল্লাহ কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা